নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লকে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট বড় আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন বিকাল প্রায় 5:30 আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড ইভিনিং, বড়দের জানাই প্রণাম, আর আমার ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। আসল কথা, আজকের ব্লগটি একটুখানি অন্যরকম। আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন যে 5টি রাতের অভ্যাস বদলে দিতে পারলে আপনার জীবনের অনেক পরিবর্তন আসবে। আপনারা এখনই ভাববেন যে রাতের আবার কি অভ্যাস যেটা পাল্টাতে পারলে জীবনের পরিবর্তন আসবে। তবে আপনারা হয়তো ভেবেই রেখেছেন যে রাত মানে হচ্ছে সব থেকে আরামদায়ক হচ্ছে ঘুমটাই। তবে ভেবে দেখুন, আমরা যে হাউসওয়াইফ, সারাদিন আমরা কর্মব্যস্ততায় থাকি ঘরের মধ্যেই, কিন্তু বিকালবেলায় যদি একটুখানি হাঁটা চলার অভ্যাস থাকে তাহলে দেখবেন শারীরিক যে পরিশ্রম হবে বা যেটাতে আমাদের ঘাম হবে, ঘামের মধ্যে থেকে যে এক্সট্রা ক্যালোরি বেরিয়ে যাবে, তারপর দেখবেন রাত্রিবেলায় যখন শুতে যাবেন তখন দেখবেন আপনার শরীর একদম শিথিল হয়ে যাচ্ছে, ঘুমটা খুব ভালোভাবে হবে। তবে বাচ্চাই হোক আর বুড়োই হোক, যেহেতু আমার এখানে সেরকমভাবে হাঁটাচলা করার জায়গা নেই, মানে সেই জন্যে আমি একটুখানি ছাদের মধ্যেই হেঁটে নিয়েছিলাম। আর সিদ্ধার্থ দেখলেন তো, আমাদের যে কাজের দাদাটা যেটা থাকে সিদ্ধার্থের, তার সাথে কি খেললো। এরপর একটুখানি পড়াতে বসবো, তারপর খেয়ে দিয়ে আরামসে ঘুমোবে। আর এই দেখুন, আমার একটুখানি শরীরটা খারাপ ছিল, সেই জন্য সিদ্ধার্থকে বললাম তুমি সন্ধে দিয়ে দাও, সেই জন্য এখন খুব ভালোভাবে সন্ধে দিয়ে দিচ্ছে। যাই হোক, 1 নম্বর টিপসটা তো আমি দিলাম ঘুমের জন্য, আর 2 নম্বর টিপসটা হচ্ছে নির্দিষ্ট টাইমে খাবার খাওয়া। আসল কথা, খাবারটা ডাক্তাররা বলেই থাকছেন যে যত তাড়াতাড়ি পারবেন রাত্রে ডিনারটা তত তাড়াতাড়ি করে নেওয়া উচিত। যাদের পক্ষে এটা সম্ভব হয় বা ঘরে বয়স্ক মানুষ থাকে তাদের খুব তাড়াতাড়ি খাবার খাইয়ে দেয়া, আর যাদের সম্ভব নয়, যে সারা দিনের পর কাজ করার পর মানুষ বাড়িতে ফিরবে, কারোর হাজব্যান্ড হতে পারে, কারোর বাবা হতে পারে, কারোর শ্বশুর মশাইরা হতে পারে, যাই হোক কাজ করা ফেরার পথেই যতটা তাড়াতাড়ি সম্ভব খাবার দাবারগুলো খেয়ে নেওয়াই বেটার। নির্দিষ্ট টাইমে যদি খাবার খেতে যাওয়া হয়, শোবার আগে যদি অনেকটা গ্যাপ থাকে তাহলে খাওয়াটা সেই মতো হজম হয়ে যায়, আর তারপর বিছানায় গেলে শুলে ঘুমটা খুব আরামদায়ক হয়, আর পরের দিন প্রচুর এনার্জি পাওয়া যায়। সকাল হতে হতে ফ্রেশ হয়ে যাওয়া যায়, আর তারপর ভালো এনার্জি নিয়ে সারা দিনটা কাজ করা হয়। যেহেতু আমার ডিনার করতে একটু দেরি আছে, মানে সিদ্ধার্থের বাবা এলেই করব, কিন্তু সেই জন্যে একটুখানি মুড়ি নিয়ে বসেছি। সিদ্ধার্থ মুড়ি খেতে চায় না, তবু আজকে মনটা ইচ্ছা গেল যে একটুখানি মুড়ি দাও, আর ওকে পড়াতে পড়াতে সেই এখন খাবার খাওয়া হচ্ছে। যাই হোক, এইবার আমি আপনাদের সাথে 3 নম্বর টিপসটা শেয়ার করি। 3 নম্বর টিপসটা হচ্ছে পরের দিনে আপনি কি কাজ করবেন সেটা প্ল্যান করে কাজ করা উচিত। আসল কথা, দেখবেন আমরা হাউসওয়াইফরা সবাই ভাবে যে এদের কোনো কাজ নেই, কিন্তু আমাদের কাজও আছে আর ব্রেনের কাজও অনেক আছে। আমরা সবসময় মাথা চালিয়ে যদি কাজ করতে পারি যে পরের দিন কি করব, কোন সবজিটা হবে, কিভাবে ম্যানেজ করব, এই একটা আমাদের দিনের যদি চিন্তাটা করে রাখি বা রাত্রিরে কিছু কাজ যদি এগিয়ে রাখি, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি পরের দিনের কাজটি করা সহজ সরল হয়ে যায়। আসল কথা, আমার চিনি চাপাতি অল্প অল্প ছিল, তো সকালবেলা ভাবলাম যে খুব তাড়াতাড়ি করে চা ফা করতে হয়, সেই জন্য ভাবলাম চিনি চাপাতি একটুখানি বাড়ান্ত হয়েছে, বেশি করে রাত্রির বেলা ঢেলে রাখি, তাহলে সকালে আর অসুবিধা হবে না। এরকম অনেক সবজি অনেকে কেটে রাখে, যদি পেশাপিশি করার কিছু থাকে সেগুলো আগের দিন পিষে রাখলে দেখবেন সকালবেলায় আর দেখবেন পিষতে ইচ্ছা করে না। বা লাইন নাও থাকতে পারে যারা মিক্সিতে পেশে, আবার শিলবাটা দিয়ে যারা পেশে তাদের মনে হয় না যে আবার সকালবেলায় পেশাপিশি করি, সেই জন্য আগের দিন যদি একটুখানি ফাঁকা থাকা যায় রাত্রিবেলাটায় পিষে রাখলে অনেক সুবিধা হয়ে যায়। এমনকি রান্নাঘরে চাল বা ডাল আগের দিন কি হবে সেটা অনেকেই বার করে রাখে মেপে নিয়ে, যে সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে থেকে যাদের অফিসের খাবার থাকে বা এমনিও যাদের তাড়াহুড়ো থাকে তারা দেখবেন আগের দিন বার করে রাখে। এটাও অনেক কাজ আমাদের সরল সহজ হয়ে যায়। এমনকি কোনো জিনিস হয়তো মানুষের বাড়ান্ত হয়েছে, সেটা রাত্রির বেলা দেখে নিয়ে যদি লিস্ট করে রাখা হয় তাহলে দেখবেন ফট করে তারপরের দিন একদম সকাল হতে হতে লিস্ট অনুযায়ী আপনি আনিয়ে রাখতে পারবেন, সেটা আপনার রান্নার সময় আর চিন্তা ভাবনা করতে হবে না। যাই হোক, 3 নম্বর টিপসটা আমি দিয়ে দিলাম। আর সিদ্ধার্থ দেখুন পড়াশোনা হয়ে গেছে, আমাকে ডেকেছে যে দেখবে এসো, ঘরে একটা সুন্দর অতিথি এসেছে, সেই অতিথির সাথে এখন দেখা করতে এসেছি। তবে এইরকম অতিথি যখন আমাদের ঘরে আগেতে আসতো, মা বলতেন এরা এসেছে প্রজাপতি হচ্ছে বিয়ের সম্বন্ধ নিয়ে আসে, একটু সিঁদুর লাগিয়ে দিতে হয়। তবে জানি না, আমার এখানে মনে হলো
যে একটুখানি আমি দিয়ে দিই সিঁদুর ঠেকিয়ে দিয়ে, তবে বিয়ের আমাদের ঘরে কারোরই এখন সময় হয়নি। যাই হোক, রাত্রিরে ডিনার করতে চলে এসেছি। তবে যে লুচি, কুমড়োর তরকারি, চানার ডাল আর পায়েস আর বুদিয়া দেখলেন, ওটা হচ্ছে আমার বড় ভাসুর এক জায়গায় পুজো করে, সেখান থেকেই ভোগ প্রসাদ নিয়ে এসেছে, সেটা খাচ্ছে। আর সিদ্ধার্থের একদমই পছন্দ নয়, খাবে মানে ওই লুচিগুলো খেতে পারবে না, একটু ময়দা লুচি হলে খেতে ভালোবাসে। সেই জন্য ও বলেছে আমাকে একটুখানি ছিলকা করে দাও আর একটু সস দাও। শুধু খালি আমি এখন ছিলকা সস দিয়ে এখন সিদ্ধার্থের বাবাকে বসিয়ে দিয়েছি করছি, যেটা হচ্ছে পরিবারের প্রত্যেকটি মানুষকে সময় দেয়া। আর এই সময় দেওয়ার সঠিক সময় হচ্ছে রাত। সারা দিন আমরা হাউসওয়াইফরা কাজে ব্যস্ত থাকি, হাজব্যান্ডরা কর্মের জায়গায় যাওয়ার জন্য তাদেরও তাড়া থাকে, আর ছেলেপিলেদের তো স্কুল পাঠ আছে, সকলেরই সকাল থেকে তাড়া শুরু হয়ে যায়। কেউ কাউকে সেইভাবে টাইম দিতে পারি না, কিন্তু যাদের যেটা চাহিদা সেটা খালি পূরণ করা হয়। আর রাত্রির বেলায় দেখবেন হাজব্যান্ডরা কাজ থেকে ফিরে আসে, বাচ্চারাও একটুখানি স্কুল পাঠ টিউশন পড়াশোনা করার পর একটুখানি রিল্যাক্স থাকে। সেই সময় দেখুন ওর বাবা আর ছেলে বসে পড়েছে লুডো খেলতে। আর যদিও ওর বাবা সারাদিন কাজ করার পর ইচ্ছা না থাকলেও তবে একটুখানি চাই যাতে ছেলে পিলে খুশি থাকে। আর ছেলেও দেখুন সারাদিন প্রচুর খেলেছে, তবুও বাবাকে যেহেতু সারাদিনটি পায় না, সেই জন্য দেখুন এখন লুডো নিয়ে বসে গেছে, বাপ ছেলে এখন লুডো খেলছে। আর একটা আমি মনে করি যেটা হচ্ছে একসাথে রাত্রিরে খাবার টেবিলে খেতে বসা। সারা দিনটা তো আমরা আলাদা আলাদা রুটিন থাকে, কেউ একসাথে খেতে পারি না, যার যখন তাড়া থাকে সে তখন সেইভাবে খায়। আর রাত্রিরে যদি একসাথে খাবার টেবিলে খাওয়া হয়, সেটাতেও দেখবেন অনেক রকম কথা, সারাদিনের কি হলো না হলো, ছেলেদের স্কুলের কথা, সেটাতেও দেখবেন ভীষণ ভালো লাগে। আর এরপর আমি 5 নম্বর টিপসটা দিই, সেটা হচ্ছে রাত্রিবেলা শুতে যাবার আগে নিজেকে ফ্রেশ করে শোয়া। যদিও সকলে আপনারা এটা জানেন বা করেই থাকেন, কিন্তু যেহেতু আমি টিপস আপনাদের সাথে শেয়ার করছি, সেই জন্যে আপনার বাধ্য হলাম এই টিপসটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তবে যদি রাত্রিবেলায় ব্রাশ করে শোয়া হয়, তাহলে দেখবেন মুখ অনেক ফ্রেশ হয়। আর দাঁতের জন্য ব্রাশ করে শোয়াটা যে কতটা ভালো সেটা তো নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। তারপর দেখুন ফেস ওয়াশ দিয়ে আমি একটুখানি মুখ ধুয়ে নিলাম। আসল কথা এটা সন্ধেবেলাও করতে পারেন, কিন্তু আমি রাত্রিরে করলাম এই জন্যই, রাত্রিরে অনেকটাই উনুনশালে থাকতে হয়, যেহেতু রুটি ফুটি করা, তরকারি ফরকারি করা নানা রকমের জন্য। সেই জন্য রাত্রিবেলা যদি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে চুলটি বেঁধে আপনি শুতে যান, দেখবেন আপনার শরীরের দিক থেকেও যতটুকু ভালো, ততটুকু মনের দিক থেকেও অনেক ফ্রেশনেস লাগে। আর এই ফ্রেশ হয়ে শুতে যাবার কারণে আপনার রাত্রিরের ঘুমটি পুরো গভীর ঘুম হবে আর খুব স্মুথ হবে। যাই হোক, আমি সারাদিনের কাজকর্মের মাধ্যম দিয়ে আমি ছোট ছোট টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের সাহায্যে জানাবেন। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে।